আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাহজাদপুর রেশমবাড়ি থেকে। বন্ধুরা, আজকে চলে আসছি শাহজাদপুর রেশমবাড়িতে। এক সুন্দর মনোরম সবুজ ঘাসের গরুর বাতান দেখার জন্য। এই গরুর বাতান দেখার জন্য এক ব্যাটারি চালিত ভ্যানে করে ছুটে চলেছি। ছুটে চলতে চলতে চোখেই পড়ছেই শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস। সবুজ ঘাস ছাড়া এই রেশম বাড়িতে কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে শুধু অপর প্রান্ত থেকে ছুটে আসে আরেক ভ্যান গাড়ি। এখানকার একমাত্র মানুষের যাতায়াতের বাহন হলো ভ্যান গাড়ি। আর কিছু কিছু লোক আছে যাদের পয়সাওয়ালা, তারা নিজস্ব বাইক নিয়েই চলে। চলতে চলতে শুধু চলেই যাচ্ছি, দেখা নাই কোনো গন্তব্য। শুধু রাস্তার দুই পাশে ঘাস, সবুজ ঘাস আর ঘাস। ছুটে চলেছি। মাঝে মধ্যে ভ্যান গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করি, ভাই আর কত দূর আছে এই গরুর বাতান? সেই বলেছে, ভাই আরো অনেক দূর আছে, সামনে আসতেছে আরেক দেখেন ভ্যান গাড়ি। এভাবেই ছুটেই চলছি। চতুর্দিকে সবুজ ঘাস, কতই সুন্দর না লাগছে। আপনারা যদি নিজের চোখেই না দেখেন, বিশ্বাস করতেও কষ্ট হবে। কারণ রাস্তার দুই পাশেই শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস, নাই কোনো তেমন মানুষের আনাগোনা। শুধু মাঝে মধ্যে কয়েকটা ভ্যান গাড়ি আসে কিছু কিছু মানুষ নিয়ে। আসলে এমন সুন্দর নিস্তব্ধ পরিবেশ আগে কোনো আমার দেখা হয় নাই, আজকেই প্রথম। মাইলকে মাইল শুধু রাস্তার দুই পাশে সবুজ ঘাস আর সবুজ ঘাস। মাঝে মধ্যে চলে আসে আমাদের এই অটো চালিত ভ্যান গাড়ির মতো আরেক কয়েকটা ভ্যান গাড়ি। কারণ এই গ্রামের একমাত্র বাহন হলো এই অটো ভ্যান গাড়ি। এই রুটে আর কোনো বাহন চলাচল করে না। এই এলাকার মানুষের একমাত্র জীবিকার উৎস হলো গরু পালন। এই কারণেই রাস্তার দুই ধারেই শুধু সবুজ ঘাস আর সবুজ ঘাস। রাস্তার একপাশে আবার দেখা যাচ্ছে গরুর গোবরের স্তূপ। এই গোবর শুকিয়ে ভাত তরকারি রান্না করে এই রেশম বাড়ির মানুষেরা, দেখেন মহিলারা রাস্তার পাশেই গোবর স্তূপ করে করে শুকাতে দিচ্ছে। এখানকার জনজীবন খুব সুন্দর, মানুষগুলো কথাবার্তাগুলো সুন্দর সুন্দর মনোরম পরিবেশ। এখানে যদি কেউ আসলে আর মনে ফিরে যেতে মন চাইবে না। আপনাদেরকেও বলি, যদি সময় পান একবার সিরাজগঞ্জের শাহজাদপুর রেশম বাড়িতে আসবেন। আমিও আসছি ঢাকা থেকে এই রেশম বাড়িতে এই গরুর পাতান দেখার জন্য। সামনে দেখতে পাচ্ছি গরু আর গরু, কারণ এরা মুক্ত অবস্থায় এই গরুগুলো লালন পালন করে। রাতেও এখানে থাকে, দিনেও এখানে থাকে। আছেন কি খবর? দেখো দর্শক দেখেন, মাশাআল্লাহ মুক্ত অবস্থায় গরুরা পালনা করতেছে। এরা গরু কয়টা আছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের গরু কয়টা? দুধ কয় কেজি পান?
10-12টা আছে না? রাত্রে গিয়ে এখানে যাপন করে মনে হয় না? দেখেন মাশাআল্লাহ। এই দর্শক দেখেন এইভাবেই গরু পালনা করে এখানে মুক্ত অবস্থায়। আমি এই গরুর মালিকদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, ওনারা বলল আমরা দিন রাত 24 ঘন্টা এখানেই থাকি। আমাদের সাথে গরুগুলোও এখানেই রাত যাপন করে। দিনে মুক্ত অবস্থায় আমরা এখানেই লালন পালন করি এই গরুগুলো। দর্শক, আজকের মতো বিদায় নিব। দেখা হবে আরেকটি নতুন কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।